হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো তোমরা লাস্ট ভ্লগে দেখেছিলে আমরা ওল্ড দীঘাতে গেছিলাম, ওখান থেকে সময় কাটিয়ে রুমে ফিরে এসেছি। তো আজকে আমরা যাব হচ্ছে বাড়ি রিটার্ন, কারণ আমাদের একদিনের ট্যুর ছিল দীঘাতে। তো এখন তো মানে এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা সকাল সকাল বেরোবো কালকে। তো চলো দেখা হচ্ছে সকালবেলা। আমি একদিন ভাবলাম সবার তো সবাই এক এক করে উঠে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আমরা এখানে লাগেজ রেখে দিচ্ছি। এটা মা এবং সিনিয়র যারা রয়েছে তাদের গাড়ি, তারা উঠে যাবে। তো রওনা দিয়ে দিয়েছি। এখন ঘুমানোর পালা, একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করছি। এস্টিমেট টাইম আমাদের ছিল হচ্ছে যে আমরা 5:30টায় বেরিয়ে যাব, বাট সেটা হয়নি, সেটা 6:30 হয়ে গেছে। এবার ডোন্ট নো কখন আমরা পৌঁছবো, কারণ বাড়ি পৌঁছতে ভাবলাম যে 11টা-12টার মধ্যে পৌঁছে যাব, বাট রাস্তায় যেরকম পরিমাণে জ্যাম, এখন ইলেকশনের টাইম। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা ব্রেকফাস্টও করব, তো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। কুশন রাখে কেন? ঘাড় ব্যথা যে তোদের হচ্ছে। তো একটু আমরা এখানটায় পেট্রোল আমাদের রিফিল করতে হচ্ছে। অনেকটা জার্নি, মানে প্রচুর জ্যাম রাস্তায়। তো এখন আমরা একটুখানি চা খেয়ে নিই আবার যাত্রাটা স্টার্ট করি। তো এই যে আমরা নেমে পড়েছি, এবার আমরা ব্রেকফাস্ট করব। তার আগে সবাই একটু ওয়াশরুম থেকে ঘুরে আসব, কারণ অনেকক্ষণ একটানা জার্নি করেছি, তো ওই জন্য সবাই একটু টায়ার্ড। আর দাদারা গাড়ি চালাচ্ছে, ওদেরও একটুখানি টায়ার্ডনেস হয়ে গেছে। তো এখানে সবাই বসে পড়েছি, কেউ ওয়াশরুম গেছে। তো তোমাদেরকে দেখাই চলো কোন রেস্টুরেন্টটায় আমরা ঢুকেছি। এটা হাইওয়ের একদম পাশেই, কোলাঘাটে। এই যে আমাদের দাদা, ড্রাইভার সবাই রয়েছে এখানে। আর এই যে রেস্টুরেন্টটায় আমরা ঢুকেছি, এবার দেখি কি অর্ডার করা যায়, চলো ভেতরে। তো লুচি এখানে একদম বাড়ির মতন লুচি ওরা তৈরি করছিল, ওটা নিয়ে নিলাম। এখানে আমাদের কিছু আরও লোকজন রয়েছে, সবাই আমরা বসে পড়েছি। আর হয়তো এরপরে আমরা কিনি দেখি। তো এই যে আরেকটা ডিশ, সেটা হলো আলু পরোটা, ওটাও চলে এসছে। আর চা মাস্ট, এটা তো লাগবেই একটু, অনেকক্ষণ ক্লান্তিটা দূর করার জন্য। তো এই যে অনেকের প্রায় খাওয়া হয়ে গেছে এখানে। ওই তো তুলি করে নিয়ে আমাদের এনার্জি বেড়ে গেছে, ওই জন্য আমরা এরকম খিল্লি করছিলাম। ও একদম নিচে বসে পড়েছে। তো চলো বাদবাকি জার্নিটুকু করি, গিয়ে এই যে দক্ষিণেশ্বর পার করছি, প্রায় পৌঁছে গেছি, গিয়ে বাড়িতে কথা হচ্ছে তোমাদের সাথে। এই জাস্ট আমরা বাড়ি এলাম। সকাল থেকে তোমাদের সাথে একবারও আমি মানে কথা বলতে পারিনি, কারণ সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি। তো এখন জাস্ট বাড়ি এলাম, অনেকটা টায়ার্ড, কারণ সেই 5টা 5:30টায় বেরিয়েছি। আর জ্যাম তো থাকেই কলকাতার, যার জন্য আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এখন মা কি করছে আমি দেখাবো, মানে মা আর কি রান্না করছে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবো, খেয়ে রেস্ট নেবো, কারণ 2-3 দিন ভালো করে ঘুম হয়নি। আর ঘুরতে গেলে তো সেরকমভাবে ঘুম হয়ও না। একদিনে গেছি এবং একদিনে এসছি বলে আরোই ঘুমটা হয়নি, তো ওই জন্য খুব টায়ার্ড। চলো দেখাচ্ছি আর কি রান্না হচ্ছে। তো মা এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখানে চিকেন ছিল ফ্রিজে, তো ওটাই এখন রান্না করে আমরা নর্মাল একদম হালকাভাবে। আর এখানে পটল ভাজা আর বেগুন ভাজা, বেশি কিছু করতে ইচ্ছে করছে না, জাস্ট আসলাম, এসে চা খেলাম।
তো এসে জাস্ট কোনোভাবে মাংসটা রান্না করে আমরা খেতে বসে যাব। যা যা হলো পুরো ব্লগটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পরপর তোমাদের ব্যাক টু ব্যাক ট্যুর ব্লগ আমি পোস্ট করছি। কেমন লাগছে ট্যুর ব্লগগুলো দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আর আজকের ব্লগটা বেশি লেন্দি করছি না, কারণ বললামই যে একটু টায়ার্ড রয়েছি, জাস্ট খেয়ে উঠলাম, এবার শুয়ে পড়বো, কারণ এখন প্রায় 4টে বাজে। তো যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর, সেই জন্য আমাদের আসতে লেট হয়ে যায় সবসময়। আমরা দত্তপুকুর থেকে আবার ট্রেনে করে এসেছি এতটা, কারণ দত্তপুকুর থেকেই আমরা দীঘা গেছিলাম বাই কার। তো এইটুকু তো আমাদের ট্রেনে করে আসতে হয়েছে। তো সবাই বাড়ি পৌঁছে গিয়ে রেস্টও নেওয়া স্টার্ট করে দিয়েছে, আর এদিকে আমাদের এখন জাস্ট খাওয়া হলো। তো এখন রেস্ট নেব, আর ব্লগটা বেশি লেন্দি করছি না। এরপরে আরও ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অব্দি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।